বিএনপি তো ক্ষমতায় না আসতেই চাঁদাবাজি শুরু করে দিয়েছে। বিএনপি যা শুরু করেছে ক্ষমতায় না এসে, কিন্তু ক্ষমতায় আসলে তারা কি করবে এই বিষয়ে আপনি? জি, আসলে বিএনপি একটা বৃহত্তর রাজনৈতিক দল তো, এদের কর্মীর অভাব নাই। আর কর্মী বেশি থাকলেই চাঁদাবাজি করতে হবে ব্যাপারটা এরকম না। আমরা যেখানে মনে করি আপসীন নেত্রী, কি বলে, খালেদা জিয়া এবং তারেক জিয়া, এরা যারা আছে ভালো মানুষ, এদের কর্মীরা ভালো হওয়া উচিত ছিল। কিন্তু এরকমটা আমি নিজেও না, অন্যরা ধারণা করছে কিনা জানি না, আমি যা দেখতেছি গত 7 মাসে জুলাই বিপ্লবের পরে যখন অন্তর্বর্তীকালীন সরকার আসলো, এর থেকে শুরু করে আজকে পর্যন্ত বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে রাজধানী ঢাকা পর্যন্ত এহেন কোনো অলি গলি, রাস্তাঘাট, গ্রাম অঞ্চল নাই যেখানে অন্যায়, অত্যাচার, জুলুম, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি, লুটতরাজ এগুলো হচ্ছে না। মনে করছিলাম যে এই সময়ে এগুলো হবে না, হইলেও সেটা যদি বিএনপি ক্ষমতায় আসে কখনো, তখন হয়তো করতে পারে। এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না, যেহেতু আমরা আসলে এমন এমন পলিটিক্স করি যেগুলো মানুষের দ্বারা তৈরি করা পলিটিক্স, তো সেখানে চাঁদাবাজি, অন্যায়, অত্যাচার, জুলুম হওয়া স্বাভাবিক। কিন্তু ওনারা ক্ষমতায় না এসেই যেই কাজগুলো শুরু করছে, সেটা আমার দৃষ্টিতে, আমি যেটা মনে করি, গত 16 বছর আওয়ামী লীগ দেশ পরিচালনা করতে গিয়া এই ধরনের যেই ছোটোখাটো ভুলগুলো করছে, যেমন লুটতরাজের ব্যাপারটা, ছিনতাই, রাহাজানি, ডাকাতি, চাঁদাবাজি এগুলো করছে, 16 বছরে এরা যা করছে, বিএনপি 7 মাসেই তার চেয়ে অনেক গুণ বেশি করে ফেলাইছে বলে আমি মনে করি। আমি অনেকের সাথে কথা হয়, সচেতন মানুষের সাথে, অনেকের থেকে শুনছি যে মানুষ খুব ভয় পায় রাস্তা দিয়ে হাঁটতে। এখন এখন মানুষ হাসবে, হাঁটবে, দরজা খুলে ঘুমাবে এই সরকারের আমলে। কিন্তু তা না, বরং বিএনপি, আর বিএনপি যদি নাই করবে, করবে কারা? জামাত অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, অর্থাৎ ইনসাফের বাহিরে কোনো কাজ করে না। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। বাট এই যে চাঁদাবাজি, লুটতরাজগুলো হচ্ছে কাদের দ্বারা? আমাদের সমাজে এমন এক শ্রেণীর লোক আছে যারা নামধারী বিএনপি, আওয়ামী লীগ, যারা আসলে মূলত নাম বেচা চলে আর কি। এই ধরনের লোকগুলো অহরহ লুটতরাজগুলো করতেছে। আর এই লুটতরাজ চলবে। লুটতরাজ বন্ধ করার জন্য এই গভর্নমেন্ট এখনও পরিপূর্ণভাবে পারে নাই। তবে গভর্নমেন্টের উচিত, অন্তর্বর্তীকালীন সরকারের উচিত এটার প্রতি আরও বেশি দৃষ্টি দেওয়া। কারণ এইভাবে লুটতরাজ চলতে থাকলে আম, নির্বাচনের লেভেল ফিল্ড হবে না, এবং নির্বাচন অতি সহজে হবে না। কারণ আমরা চাচ্ছি যেটা, সেটা হচ্ছে যে দেশে এমন পরিবেশ তৈরি হবে, যেই পরিবেশের মধ্যে একা একা হেঁটে সে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবে, যেখানে মনে চায় সেখানে দিবে, যাকে মনে চায় তাকে দিবে, সে তার যে পূর্ণ স্বাধীনতা নির্বাচনের ক্ষেত্রে, সেই স্বাধীন তার মতামত সেখানে প্রয়োগ করবে। কিন্তু এইভাবে যদি বিএনপি কাজ করতে থাকে, তাহলে অবস্থা, বাকি সময়টা কি হবে আল্লাহই ভালো জানে। তবে আমি যেহেতু বিএনপির লোক না, তার বিরোধিতাও করছি না, সমালোচনাও করছি না, আমি বর্তমান অবস্থা যা ঘটতেছে সমাজের মধ্যে, সে আলোকে আমার মন্তব্যটা করলাম এই, যে বিএনপির পাগলাগোরা আর একটু দমানো দরকার। তাদের পাগলাগোরা যেভাবে চলছে, সেই বিষয় নিয়ে গত 4-5 দিন আগে বাংলাদেশ জামাত ইসলামীর যিনি বর্তমান আমির আছেন, ডাক্তার শফিকুর রহমান সাহেব, আমাদের সম্মানিত জাতীয়তাবাদী বিএনপি দলের যে ভাইস চেয়ারম্যান আছেন তারেক জিয়া, ওনাকেও ফোন করছিলেন, এবং ম্যাডাম খালেদা জিয়াকেও ফোন করেছিলেন। ফোন করে বলছে যে আপনারা তাড়াতাড়ি আপনাদের এই পাগলাগোরা দমান। যদি এই দেশে সুন্দর, সুষ্ঠু, শান্তিপূর্ণ, ভালো এবং কল্যাণমূলক রাষ্ট্র করতে চান, আপনারা যদি ক্ষমতা ভালোভাবে চালাইতে চান, তাহলে পাগলাগোরা বানতে হবে, অন্যথায় সম্ভব না। আর তখন ম্যাডাম তো আশ্বস্ত করছে খুব তাড়াতাড়ি চেষ্টা করবে উনি এগুলো করার জন্য। তো আমি মনে করি আসলে এখানে বিএনপির যারা শীর্ষস্থানীয় নেতা আছে, এদের মধ্যে দুই একটা লোক আছে উল্টাপাল্টা, যারা ভারতপন্থী। এরা ভারতের এজেন্ট, রয়ের এজেন্টটা আমি বলতে চাই না, ভারতের এজেন্ট। যেমন বিএনপির সেক্রেটারি জেনারেল যিনি আছেন আমাদের, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, উনি তো ভারতের 100% দালাল, যিনি ভারত ছাড়া কিছুই বোঝে না। আর আরেকজন আছে পাগল তারসিরা, যিনি হচ্ছেন আমাদের রিজভি ভাই।
ওনারা যে কি বলে আমরা বুঝতেও পারি না। ওনাদের মতো নেতা যদি আর 10টা থাকে তাইলে বিএনপি ক্ষমতায় যাইতে পারবে জোর করে, জোর আছে, শক্তি আছে, বৃহত্তর রাজনৈতিক দল, অসংখ্য কর্মী আছে, পারবে। মানুষের কিন্তু বাক স্বাধীনতা কেড়ে নিয়ে ক্ষমতায় যেতে পারবে। মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নিয়ে ক্ষমতায় যেতে পারবে, বাট মানুষকে খুশি করে শান্তিপূর্ণ উপায়ে তারা ক্ষমতায় যেতে পারবে না, না, না। জি, বলেন।